নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্টেশনের একেবারেই পাশে খুব সুন্দর পরিবেশে এবং বাউন্ডারি প্রাচীর ঘেরা গেট বসানো একটি বাগান বাড়ি। কারেন্ট রয়েছে, টাইম কলের জল রয়েছে এবং 4 হুইলার গাড়ি কিন্তু আপনারা সম্পূর্ণ বাগানের মধ্যে প্রবেশ করাতে পারবেন। এত সুন্দর রাস্তাঘাট, পরিবেশও খুবই ভালো। তো চলুন বন্ধুরা, আগে আমি এই বাগান বাড়িটি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি 12 ফিট চওড়া একটি রাস্তা। এখান থেকে মাত্র পায়ে হেঁটে 5 মিনিট এগিয়ে গেলে আপনারা 16 ফিট চওড়া পিচ রাস্তা পেয়ে যাবেন এবং সেখান থেকে মাত্র 1 মিনিটও লাগবে না পিয়ালি স্টেশন। হেঁটে আপনাদের 6 মিনিট ডিস্টেন্স পিয়ালি স্টেশন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ এবং অতি অবশ্যই কিন্তু এখানে অর্থাৎ এই রাস্তাতে আপনারা 4 হুইলার যে কোনো গাড়ি নিয়ে কিন্তু এই বাগানের সামনে চলে আসতে পারবেন। আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটি কিন্তু বিক্রয় হবে। বহু বছরের পুরাতন গাছ কিন্তু এখানে পাবেন। বিভিন্ন রকমের গাছ রয়েছে, ফলের গাছ এবং ভালো দামি কাঠের গাছ কিন্তু এই বাগানের মধ্যে পাবেন এবং সম্পূর্ণটাই কিন্তু বাউন্ডারি প্রাচীর ঘেরা। তো খুব সুন্দর পরিবেশের মধ্যে, হিন্দু এলাকার মধ্যে এবং স্টেশনের পাশে এই বাগানটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। খুব সুন্দরভাবে আমি বাগানটি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখুন, এই যে বাউন্ডারি প্রাচীর দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই বাগানের বাউন্ডারি প্রাচীর। তো এখানে আপনারা যে কোনো ধরনের সুন্দর বাড়ি করতে পারেন বা অন্যান্য আপনাদের যেরকম চিন্তাধারা সেভাবে কিন্তু সাজিয়ে তুলতে পারেন এই বাগানটি। তো বন্ধুরা দেখুন, এই যে গেট দেখতে পাচ্ছেন, তার আগে আমি টোটাল সীমানাটা একটু দেখানোর চেষ্টা করব। চতুর্দিকে বাউন্ডারি প্রাচীর রয়েছে, আমি আগেই বলেছি, সেটা আপনাদেরকে দেখাই। তো এটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং কলারিয়া মৌজার একটি জমি। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু বাউন্ডারি প্রাচীর একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে এবং এদিকে আমি তো আগেই দেখিয়েছি, এখান থেকে ওদিকে প্রাচীর চলে গেছে এবং বাগানের ভিতরে নিয়ে গিয়েও বন্ধুরা আমি খুব সুন্দরভাবে দেখাবো। জমির পরিমাণ আছে 12 কাঠা। খুব সুন্দর লম্বা চওড়া একটি বাগান। তো চলুন আমি আস্তে আস্তে বাগানের মধ্যে প্রবেশ করব। তার আগে বন্ধুরা আপনারা দেখুন, এই হচ্ছে বাগানে প্রবেশ করার এন্ট্রি গেট। দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে বাগানে প্রবেশ করার এন্ট্রি গেট। একটি দরজা বসানো রয়েছে লোহার। তো চলুন আমি আস্তে আস্তে বাগানের মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, বাগানটি কিন্তু খুব সুন্দর হাইল্যান্ড এবং প্রচুর গাছগাছালি লাগানো রয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আম, জাম, কাঁঠাল, লেবু, কুল এবং সবেদা, প্রচুর বাহারি গাছও রয়েছে। কিন্তু এই বাগানটির যত্নের অভাবে কিন্তু কিছু আগাছা এই বাগানের মধ্যে হয়েছে এবং বাগানের মালিক কিন্তু এখানেই থাকেন, কিন্তু সেভাবে পরিচর্যা করতে পারেন না। দেখুন, এই হচ্ছে বাউন্ডারি প্রাচীর, এইভাবে স্ট্রেট করে এই পর্যন্ত এবং এভাবে স্ট্রেট চলে এসেছে। আমি সবটাই দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাগানের মধ্যে একটি ছোট্ট একটি বেডরুমের বাড়িও রয়েছে। সে বাড়িটি এই দেখুন, এই যে প্লাস্টিক রয়েছে, তার পাশেই কিন্তু একটি 1 বেডরুমের ঘর রয়েছে, কিন্তু ঘরটি অত ভালো নয়, ওই জন্য আমি দেখাইনি। তো বন্ধুরা, আপনারা সামনাসামনি আসুন, এসে বাগানটি পরিদর্শন করুন। তো দেখুন, আমি বাগানের মধ্যে সোজা প্রবেশ করছি।
প্রচুর গাছগাছালি রয়েছে বন্ধুরা, বহু পুরাতন পুরাতন গাছ এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা আপনারা নিয়ে এই দেখুন সেই ঘরটি অ্যাডভেস্টাস দেওয়া একটি বেডরুমের ঘর, এবং এইভাবে পাশ থেকে বাউন্ডারি প্রাচীর শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে। এবং এখানে দাঁড়িয়ে অর্থাৎ এই বাগানে দাঁড়িয়ে আপনারা স্টেশন দেখতে পাবেন, আমি নিশ্চয়ই দেখাবো। এই দেখুন বন্ধুরা, একটি কুলের গাছ, প্রচুর কুল হয়েছে, এটি দেশি কুল। এরকমই ফলের গাছ এখানে প্রচুর পাবেন। আর এই স্টেশনের পাশের জমির দাম কিন্তু অনেক বেশি, যে কোনো প্ল্যাটফর্মের পাশে জমির দাম অনেক বেশি, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, আমি সবটা বলেও দেব দাম। দেখুন একটি পেয়ারা গাছ, এবং এই বাগানের মধ্যে একটি ছোট্ট ডোবা পুকুর রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি ছোট ডোবা পুকুর। এই পুকুরটি যদি আপনারা চান ভরাট করে দেব মাটি ফেলে, তো এখানে মাটি পাওয়া যায়, কিন্তু খুব সহজেই এই বাগানের মধ্যে এই পুকুরটি ভরাট করতে পারবেন, সেটা মালিক ব্যবস্থা করে দেবে অবশ্যই। তো দেখুন আরেকটি পেয়ারা গাছ, এবং এখানে অজস্র ফলের গাছ রয়েছে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এই একটি ঘর ছিল, এটি পায়রার ঘর ছিল, মালিকের শখ ওই জন্য, কিন্তু এখন আর পায়রা নেই। মালিক বিশেষ টাকার প্রয়োজনে কিন্তু এই বাগানটি বিক্রয় করে দেবে, এবং মালিক এখানেই থাকেন। আপনারা আসুন, আমি মালিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আপনারা সামনাসামনি কাগজপত্র এবং মালিকের সঙ্গে কথাও বলতে পারবেন। এবং আমি জানিয়ে রাখি বন্ধুরা, এই কাগজপত্র কিন্তু A to Z সমস্ত কমপ্লিট আছে, রেকর্ড দলিল সম্পূর্ণ ফ্রেশ। দেখুন এই একটি সুবিশাল জামরুল গাছ রয়েছে, পাশে একটি আম গাছ রয়েছে, অসংখ্য অসংখ্য গাছ কিন্তু এই বাগানের মধ্যে রয়েছে। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সমস্তটাই বুঝতে পারবেন। দেখুন নারকেল গাছ রয়েছে, আম গাছ রয়েছে, সবই বিশাল বড় বড় ফলন্ত গাছ এখানে কিন্তু অনেক বেশি রয়েছে। তো আপনারা আসুন, আপনাদের মনের মতো সুন্দর করে বাগান বাড়ি এখানে তৈরি করুন, এবং পিকনিক স্পটও করতে পারেন, খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন, এই বাগানের পাশেই রয়েছে একটি খোলা মাঠ রয়েছে ছোটোখাটো, তারপরেই কিন্তু স্টেশন রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি জুম করে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেশনের ওভারব্রিজ। এটি হচ্ছে পিয়ালি স্টেশন। শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে 45 মিনিট সময় লাগে এই পিয়ালি স্টেশনে নামবেন, এবং 5 থেকে 6 মিনিট হাঁটলে আপনারা এই বাগানে চলে আসতে পারবেন, বা আপনারা সরাসরি 4 হুইলার গাড়ি নিয়ে বাগানের সামনে চলে আসতে পারবেন। তো আমি ডেসক্রিপশান বক্সের মধ্যে নম্বর দিয়ে দেব, প্লাস ভিডিওর স্ক্রিনেও আমি চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো, আপনারা সরাসরি ফোন করে রাস্তা কীভাবে আসতে হবে সেটা জেনে নেবেন। তো বন্ধুরা দেখুন, নারকেল গাছ, আম গাছ, সুপারি গাছ প্রচুর প্রচুর রয়েছে এখানে, আমি দেখানোর চেষ্টা করছি। শুধু এখানে এই যে বাউন্ডারি প্রাচীর দেখতে পাচ্ছেন চতুর্দিকে, এই প্রাচীরটি সুন্দরভাবে পরিষ্কার করে প্লাস্টার করে রং করে দিতে হবে, এবং বাগানটিও সুন্দরভাবে পরিষ্কার করে এখানে কিন্তু ছোট্ট ছোট্ট ক্যাম্প করে দিলে এটি কিন্তু পিকনিক স্পট হিসাবে কিন্তু খুব সুন্দর ভাড়া চলবে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং বিশাল বড় বড় গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর রয়েছে এখানে। তো বন্ধুরা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো বন্ধুরা এই স্টেশনের পাশে আশপাশে আর কি যে জমির দাম সেটি কিন্তু অনেক হাই। দেখুন এই যে বাউন্ডারির প্রাচীরগুলি আমি দেখাচ্ছি, এগুলি কিন্তু 10 ইঞ্চি ঢালাই দেওয়া, তার উপর কিন্তু বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং প্রাচীরের পাশে পাশে খুব সুন্দরভাবে গাছগাছালি লাগানো রয়েছে। দেখুন কি সুন্দর সবেদা গাছ হয়ে রয়েছে, এবং বড় বড় ইউক্যালিপটাস গাছ প্লাস মেহগনি গাছ রয়েছে প্রচুর। তো বন্ধুরা আশপাশে জমির কাঠা 5 লাখ টাকা, কিন্তু সেগুলি লো ল্যান্ড,
5 লাখ টাকা কাঠা, কিন্তু এই জমিটি 12 কাঠা জমিটি হাইল্যান্ড এবং এত গাছগাছালি শুদ্ধ বাউন্ডারি প্রাচীর ঘেরা 12 কাঠা জমি 4 লাখ টাকারও কম কাঠা পড়ছে। অর্থাৎ এই টোটাল গাছগাছালি লাগানো বাউন্ডারি ঘেরা এবং মাটি ফেলা হাইল্যান্ড বাগানটি বিক্রি হবে মাত্র 45 লাখে, অর্থাৎ 4×12 = 48, কিন্তু আরও 3 লাখ কম 45 লাখে টোটাল এই বাগানটি বিক্রয় হবে এবং 4 হুইলার গাড়ি কিন্তু আপনারা অবশ্যই নিয়ে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা এই বাগানটি পছন্দ করছেন দ্রুত যোগাযোগ করুন এবং বাগানে এসে আপনারা পরিদর্শন করুন এবং যেভাবে খুশি আপনারা এই বাগানটি গুছিয়ে নিয়ে ভাড়া অথবা নিজেরা বসবাসও করতে পারবেন খুব সুন্দরভাবে। একটি বাড়ি করে নিলে স্টেশনের পাশে সমস্ত A to Z পরিষেবা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। হেঁটে 5 থেকে 6 মিনিট গেলে আপনারা স্টেশন পাচ্ছেন, ব্যাংক, বাজার, ATM, স্কুল, সকাল বিকাল মাছ বাজার, সমস্ত কিছু কিন্তু এভরিথিং কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।